মৃত্যুর আগে লতা বোনকে এই বিশেষ উপহার দিয়েছিলেন। জানেন তা কি? আশা তার পরিবারকে, বিশেষ করে লতা মঙ্গেশকরকে গভীরভাবে ভালোবাসতেন। দুই বোনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। লতার সাথে সম্পর্ক নিয়ে একসময় কি বলেছিলেন আশা? নিজের বড় বোন, তবুও সে সম্পর্কের মধ্যে অনেক চড়াই উতরাই। কেমন ছিল দিদি লতার সাথে আশার সম্পর্ক? মৃত্যুর 6 মাস আগে লতা মঙ্গেশকর তার বোনকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি চাও? তিনি তার বোনকে বলেছিলেন, আজ তোমার যা ইচ্ছে নিয়ে নাও। আশা উত্তর দেন যে তিনি তার সই করা একটি পুরনো শাড়ি চান, যে শাড়িটা দেখিয়েও ছিলেন অনুষ্ঠানে, যা দেখে সবাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। আশা ভোসলে লতা মঙ্গেশকরকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করতেন, কারণ তার বাবা মায়ের মৃত্যুর পর লতা মঙ্গেশকরই তার ভাই বোনদের দেখাশোনা করেছিলেন। আশা ও লতা একে অপরকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু যখন তারা দুজনেই ইন্ডাস্ট্রিতে সক্রিয় ছিলেন, তখন তাদের মধ্যে প্রতিযোগিতা নিয়ে অনেক কথা শোনা যেত। আশা একটি সাক্ষাৎকারে এও বলেছিলেন, তাদের মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতা ছিল। এছাড়াও তিনি ব্যাখ্যা করেন, তিনি এবং লতা দিদি তাদের গানে নিজস্ব একটি ছোঁয়া আনেন, যা তারা সবসময় ব্যবহার করেন। দীর্ঘ কয়েক দশক ধরে এই দুই কিংবদন্তি কণ্ঠস্বরকে প্রায় প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরা হয়েছে, তবে বাস্তবে এই ধারণাকে বারবার খারিজ করেছেন দুই বোন। এক অকপট সাক্ষাৎকারে আশা ভোসলে স্পষ্ট করে বলেছিলেন, মানুষ গল্প বানিয়ে ঝামেলা তৈরি করতে ভালোবাসে, কিন্তু রক্ত জলের চেয়ে ঘন। এই এক বাক্যই যেন তাদের সম্পর্কের গভীরতা আর পারিবারিক বন্ধনের শক্তি ফুটিয়ে তোলে। তিনি আরও বলেছিলেন, অনেক সময় ইন্ডাস্ট্রির কিছু আচরণ এই ভুল ধারণাকে আরও উস্কে দিত। আশা বলেছিলেন, আমার মনে আছে আমরা দুজন এক অনুষ্ঠানে থাকলেও আমাকেই অনেকে উপেক্ষা করে শুধু ওর সাথেই কথা বলতো, যেন ওদের আনুগত্য প্রমাণ করতে হবে। এই অভিজ্ঞতা যদিও কষ্টদায়ক ছিল, তবুও তা তাদের ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি, বরং পর্দার আড়ালে তাদের সম্পর্ক ছিল স্নেহ, শ্রদ্ধা, পারস্পরিক ভালোবাসায় ভরপুর। অন্যদিকে লতা মঙ্গেশকর জীবদ্দশায় গুজবের জবাব দিয়েছিলেন অত্যন্ত স্পষ্ট ভাষায়। বলেছিলেন, আমাদের মধ্যে কখনো কোনো পেশাদার প্রতিদ্বন্দ্বিতা ছিল না। আশা সম্পূর্ণ আলাদা ধরনের গানের স্টাইল তৈরি করেছিল। ও যা করতে পারতো, আমি তা পারতাম না। এই মন্তব্যে প্রতিযোগিতার বদলে পারস্পরিক সম্মানটাই বেশি স্পষ্ট হয়ে উঠেছিল। 2022 সালে 6 ফেব্রুয়ারি প্রয়াত হয়েছিলেন লতা মঙ্গেশকর। প্রায় 29 দিন চিকিৎসাধীন থাকার পর প্রয়াত হয়েছিলেন ভারতের নাইটিঙ্গেল। চিকিৎসকরা জানিয়েছিলেন যে কোভিড পরবর্তী শারীরিক জটিলতার জন্যই মাল্টি অর্গান ফেইলিয়ার হয়েছিল লতা মঙ্গেশকরের। আর আশা ভোসলে রবিবার ব্রিজ ক্যান্ডি হাসপাতালে চলে যাওয়ার পর চিকিৎসকরা জানিয়েছিলেন হৃদরোগে আক্রান্ত হওয়ার সাথে সাথে মাল্টি অর্গান ফেইলিয়ারও হয়েছিল কিংবদন্তি সঙ্গীত শিল্পের। দুজনেই প্রায় একইভাবে চলে গেলেন। দিদির মতো বোনও চলে গেলেন 92 বছর বয়সে। প্রথম বাংলা ব্যুরো।